ইউ অর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 8 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা যারা এর আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি তোমরা অবশ্যই দেখে নাও। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, এখানে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। তাই তোমরা যারা ডাব্লিউবিএসএসসি এসএলএসটি সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। এখানে প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, শেষে ড্যাশ শব্দ হ। শূন্যস্থানে কি হবে? এ আগমহ, বি সামহ, সি যজুঃ, ডি পদান্তঃ। কোনটা হবে উত্তর? শেষে ড্যাশ শব্দ হ। এর উত্তর হবে অপশান সি, শেষে যজুঃ শব্দ হ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, অথর্ববেদের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? এ 20টি অধ্যায়, বি 20টি পর্ব, সি 20টি সর্গ, ডি 20টি কাণ্ড। অথর্ববেদের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? কোনটা উত্তর? এর উত্তর হবে অপশান ডি, 20টি কাণ্ড। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, অথর্ববেদের ধর্মসূত্র কোনটি? এ পঠিনসি, বি গৌতম, সি বশিষ্ঠ, ডি শঙ্খ। অথর্ববেদের ধর্মসূত্র কোনটি? বলো। অপশান এ পঠিনসি। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, এদের মধ্যে কে অথর্ববেদের ভাষ্যকার? এ দয়ানন্দ সরস্বতী, বি ভরত স্বামী, সি সায়ন, ডি বালকৃষ্ণ। কে অথর্ববেদের ভাষ্যকার? কোনটা উত্তর? অপশান সি সায়ন। সায়নাচার্য অথর্ববেদের ভাষ্যকার। এরপরে 5 নম্বর দেখো, রামায়ণের বালকাণ্ডে কয়টি সর্গ আছে? এ 77, বি 119, সি 75, ডি 67। রামায়ণের বালকাণ্ডে মোট কয়টি সর্গ আছে? এর উত্তর হবে অপশান এ 77টি। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, রামায়ণে উল্লেখিত সুগ্রীবের মন্ত্রী কে? রামায়ণে উল্লেখিত সুগ্রীবের মন্ত্রী কে? এ অঙ্গদ, বি বালি, সি জাম্বওয়ান, ডি নীল। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র একটা সুগ্রীবের মন্ত্রী। অপশান সি জাম্বওয়ান। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, রঘুবংশ মহাকাব্যে মোট কয়টি সর্গ আছে? ই 16, বি 17, সি 18, ডি 19। কালিদাস রচিত রঘুবংশ মহাকাব্যে মোট কয়টি সর্গ আছে? এর উত্তর হবে অপশান ডি 19টি। এরপরে
8 নম্বর প্রশ্ন দেখো, উদাহরণ কাব্য কোনটি? এ কিরাতার্জুনীয়ম, বি জানকী হরণম, সি ভট্টি কাব্যম, ডি শিশুপালবধম। উদাহরণ কাব্য কোনটি? এটা হবে ভট্টি রচিত ভট্টি কাব্যম, অপশান সি। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, এগুলোর মধ্যে কোনটি প্রাকৃত কাব্য? প্রাকৃত ভাষায় রচিত কাব্য কোনটি? এ রাঘব পাণ্ডবীয়, বি রামায়ণ মঞ্জরি, সি জানকী হরণম, ডি সেতুবন্ধম। কোনটি প্রাকৃত ভাষায় রচিত কাব্য? এটা হবে অপশান ডি সেতুবন্ধন। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, গীতাতে সঞ্জয়ের উক্তি সংখ্যা কত? গীতাতে সঞ্জয়ের উক্তি সংখ্যা কত? এ 1, বি 85, সি 40, ডি 45। গীতাতে সঞ্জয়ের উক্তি সংখ্যা কত? এর উত্তর হবে অপশান সি 40। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, দুষ্যন্তের মন্ত্রী কে? এ সুকনাস, বি যৌগন্ধরায়ণ, সি রুমান্নন, ডি পিশুন। হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত, তার মন্ত্রী কে ছিল? এটা হবে অপশান ডি পিশুন। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকে এদের মধ্যে কে মঞ্চে অদৃশ্য নয়? এ ধনমিত্র, বি হংসপদিকা, সি মাধব্য, ডি কৌশিক। অভিজ্ঞান শকুন্তলম নাটকে এদের মধ্যে কে মঞ্চে অদৃশ্য নয়? এর উত্তর হবে অপশান সি মাধব্য। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কি? এ মহাভারত, বি রামায়ণ, সি পদ্মপুরাণ, ডি এ এবং সি। অভিজ্ঞান শকুন্তলম নাটকের উৎস কোনটি? এর উত্তর হবে অপশান ডি মহাভারত এবং পদ্মপুরাণ। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, ঘটোৎকচ বধ মহাভারতের কোন পর্বে দেখা যায়? ঘটোৎকচ বধ মহাভারতের কোন পর্বে দেখা যায়? এ ভীষ্ম পর্বে, বি দ্রোণ পর্বে, সি শল্য পর্বে, ডি কর্ণ পর্বে। ঘটোৎকচ বধ মহাভারতের কোন পর্বে দেখা যায়? এর উত্তর হবে অপশান বি দ্রোণ পর্বে। ঘটোৎকচ বধ দ্রোণ পর্বে দেখা যায়। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন, ভারত ভাবদ্বীপ এর রচয়িতাকে? এ নীলকণ্ঠ, বি হরিদাস সিদ্ধান্ত বাগীশ, সি অর্জুন মিশ্র, ডি চতুর্ভুজ মিশ্র। ভারত ভাবদ্বীপ এর রচয়িতাকে? কোনটা হবে উত্তর? এটা হবে অপশান এ নীলকণ্ঠ। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্নে আছে, এগুলোর মধ্যে কোনটি মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত নয়?
এ কিরাতার্জুনীয়ম, বি নৈষধচরিতম, সি সুভদ্রা হরণম, ডি কোনোটি নয়। বলেছে মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত নয়, তাহলে কিরাতার্জুনীয়ম অবশ্যই, নৈষধচরিতম অবশ্যই মহাভারত অবলম্বনে রচিত, সুভদ্রা হরণও মহাভারত অবলম্বনে রচিত, তার মানে অপশান ডি হবে উত্তর। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, পদ্মপুরাণের প্রবক্তা কে? এ উগ্রশ্রবা, বি লোমহর্ষণ, সি নারদ, ডি বিষ্ণু। পদ্মপুরাণের প্রবক্তা কে? এর উত্তর কোনটা হবে? পদ্মপুরাণের প্রবক্তা কে? এর উত্তর হবে অপশান এ উগ্রশ্রবা। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন দেখো, যে সমাসে উপমেয়ের উপর উপমানের অভেদ আরোপ হয় তাকে কি বলে? এ উপমান কর্মধারয়, বি উপমেয় কর্মধারয়, সি রূপক কর্মধারয়, ডি সবকটি। কোনটা হবে উত্তর? যে সমাসে উপমেয়ের উপর উপমানের অভেদ আরোপ হয় তাকে কি বলে? অপশান সি রূপক কর্মধারয়। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন দেখো, পলান্নম এখানে কোন সমাস হয়েছে? এ মধ্যপদ লোপী কর্মধারয়, বি উপমান কর্মধারয়, সি উপমিত কর্মধারয়, ডি সবকটি। পলান্নম এটা হবে এ মধ্যপদ লোপী কর্মধারয়। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন, অনুরূপম এখানে অনু কোন অর্থে প্রযুক্ত হয়েছে? এ পশ্চাৎ, বি যোগ্যতা, সি আনুপূর্ব, ডি সবকটি। অনুরূপম এখানে কোন অর্থে প্রযুক্ত হয়েছে? এটা হবে অপশান বি যোগ্যতা অর্থে। এখানে অনু কথার অর্থ হচ্ছে যোগ্যতা। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, নিত্যসহ, নিত্যসহ এর অর্থ কী? এ কখনো কখনো, বি একদিন, সি সর্বদা, ডি নীরব। নিত্যসহ, নিত্যসহ কথার অর্থ হচ্ছে সর্বদা, অপশান সি উত্তর। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখো, ভুয়ঃ এর অর্থ কী? ভুয়ঃ এর অর্থ কী? এ ভয়, বি আবার, সি ভবিষ্যৎ, ডি গতকাল। ভুয়ঃ এর অর্থ হচ্ছে আবার, অপশান বি উত্তর। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, মহৎ অরণ্যম কী হবে? এ অরণ্যানি, বি বনানি, সি অরণ্যম, ডি অরণ্যানি। মহৎ অরণ্যম এটা হবে অরণ্যানি, অপশান ডি হবে উত্তর। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখো, পাপি আর পাপম এর অর্থ কী? এ দুর্জন, দুর্জনের কর্ম, বি যে পাপ করেছে পাপ, সি পাপ যে পাপ করেছে, ডি দুর্জনের কর্ম দুর্জন। এখানে বলেছে পাপি আর পাপম, তাহলে পাপিকে যে পাপ করেছে, আর পাপম, পাপম হচ্ছে পাপ, মানে অপশান বি হবে উত্তর। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, মধু
এর অর্থ কী? এ মাস বিশেষ, বি ব্যক্তি বিশেষ, সি পুষ্প নির্যাস, ডি পুষ্প বিশেষ। মধু কথার অর্থ কী? এটা হবে পুষ্প নির্যাস। অপশান সি হবে উত্তর। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখো, রেবত্যাহ অপত্যং পুমান কী হবে? এ রৈবতিক, বি রৈবতিক, সি রৈবতিক, ডি রৈবতিক। রেবত্যাহ অপত্যং পুমান এর উত্তর হবে অপশান ডি রৈবতিক। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন, দশরথস্য অপত্যং পুমান কী হবে? এ দাশরথী, বি দাশরথ, সি দাশরথেহি, ডি কোনোটি নয়। এর উত্তর হবে দশরথস্য অপত্যং পুমান, এটা হবে অপশান সি দাশরথেহি। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, পাতুম ইচ্ছতি কী হবে? এ পিপাসতি, বি পিপাসার্ত, সি পিপাসতে, ডি কোনোটি নয়। পাতুম ইচ্ছতি অপশান এ পিপাসতি। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, ঈপ্সিত কর্ম কোনটি? ঈপ্সিত কর্ম কোনটি? এ মাসং কল্যাণী, বি জলং পিপাসু, সি পুস্তকং পঠতি, ডি পুষ্পং চিনতি। ঈপ্সিত কর্ম কোনটা উত্তর? ঈপ্সিত কর্ম কোনটি? মাসং কল্যাণী, জলং পিপাসু, পুস্তকং পঠতি, পুষ্পং চিনতি। এর উত্তর হবে অপশান সি পুস্তকং পঠতি, এটা হচ্ছে ঈপ্সিত কর্ম। এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন, সাধকতমং এর সঙ্গে কোন পদটি যুক্তিযুক্ত? এ কর্মম, বি করণম, সি সম্প্রদানম, ডি কোনোটি নয়। সাধকতমং এর সঙ্গে কোন পদটি যুক্তিযুক্ত? কোনটা হবে উত্তর? সাধকতমং অপশান বি করণম, এটা হবে উত্তর।